সরকারি সংশ্লিষ্ট সংস্থার চোখ এড়িয়ে বেনজির আহমেদ বা এই ধরনের আলোচিত ব্যক্তিরা, তাদের তো আসলে চোখ এড়িয়ে বিদেশে চলে যাবার কথা না। মানে এয়ারপোর্টে তিনি যখন যাবেন তাকে তো সবাই দেখবে। তো মানে এটা আসলে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেই দেখা যায় যে এমনটা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? আসলে চোখ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা জেনেছি যে পুলিশের মাধ্যমে উনি গেছেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তো আর হেঁটে যাওয়া যায় না। সিঙ্গাপুরে যেতে হলে বিমানবন্দরে যেতে হবে, বিমানবন্দরে যে সকল নথিপত্র পূরণ করতে হবে, পাসপোর্ট দেখাতে হবে, তারপরে সেখানে নানা প্রক্রিয়া শেষ করে ওনাকে বিমানে চড়তে হবে। এবং বিমানবন্দরে আপনি জানেন যে বিভিন্ন সংস্থার লোকজন কাজ করেন, পুলিশ থাকে, তারপরে গোয়েন্দা সংস্থাগুলো থাকে। তো তাদের চোখ এড়িয়ে সপরিবারে বিমানে ওঠার কোনো সুযোগ নেই। এটা সরকারি সংস্থাগুলোর জ্ঞাতসারেই হয়েছে। সরকারি সংস্থাগুলো হয়তো কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েও ছিল যে বিমানবন্দরে উনি আছেন, যাচ্ছেন। সরকার তাকে আটকাতে চায়নি হয়তো, সেই কারণেই উনি যেতে পেরেছেন। তাহলে কি যারা বেনজির আহমেদকে সহায়তা করলেন বা সুরক্ষা দিলেন, তাদেরও কি আইনের আওতায় আনা উচিত না? নিয়ম কি বলে? না, বেনজির আহমেদ তো এই যে সম্পদ গড়ার কথা বলা হচ্ছে, উনি গোপালগঞ্জে যে রিসোর্ট করেছেন, সেই রিসোর্টে পুলিশ সদস্যদের, র্যাব সদস্যদের নিয়োগ করে কাজ করিয়েছেন, যেটা আমরা একজন সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছিলেন এটা অন্যায় এবং অপরাধ, এটা কখনোই পারেন না ব্যক্তিগত কাজে নিয়োগ করতে। উনি যে সম্পদগুলো গড়ছেন, এত টাকা পয়সা প্রতিষ্ঠান গড়ছেন, এগুলো বা সরকারি সংস্থাগুলোর বা একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলেও তাদের ধারণা থাকবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং রিসোর্ট ওখানে করছেন সেটাও বিশ্বাসযোগ্য নয়। তো সরকার চাইলে আগে থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, বা আগে থেকেই তার বিরুদ্ধে অনুসন্ধান করার সুযোগ ছিল, কিন্তু সেটা করেনি। আমরা দেখেছি যে অবসরের পরে তাকে আসলে আরও যেটা অনেকটা নজিরবিহীন, যে তাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে অবসরের পরেও। তার মানে উনি সরকারের ঘনিষ্ঠজন ছিলেন এবং সরকারকে উনি নানাভাবে সহায়তা করেছেন, সরকারও ওনাকে নানা পুরস্কার দিয়েছে। এখন হয়তো কোনো প্রেক্ষিত বা কোনো ঘটনা ঘটেছে যে কারণে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেটা হলো গিয়ে ওনাকে চলে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং এদেশে একটা বিচার বা তার সম্পদের অনুসন্ধান বা তার বিরুদ্ধে মামলা করে মানুষকে দেখানো যে আমরা আসলে তার বিচার করছি। কিন্তু আসলে তো ওনাকে বিচারের মুখোমুখি করাটা খুবই অসম্ভব বিষয় বলে মনে করা যায়। কারণ হলো বিদেশ থেকে এনে বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করার নজির খুবই কম।